জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুনের মধ্যে আরো পার্থক্য রয়েছে। দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনের মধ্যে পার্থক্য রয়েছে। জাহান্নামের আগুনটাকে আল্লাহ তাআলার আগুন বলে সম্বোধন করেছেন, নারুল্লাহিল মুকাদাম আল্লাতী তাত্তালিউ আলাল আফিদাম। জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলার আগুন বলে সম্বোধন করা হয়েছে। আল্লাহ তাআলার আগুনকে সম্বোধন করা হয়েছে। দুনিয়ার আগুন যখন শরীরের মধ্যে লাগে, প্রথমে চামড়া পরে, তারপরে মাংস পরে, হাত দিতে লাগার আগে আগে মরণ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু জাহান্নামের আগুন যেই মাত্র চামড়ার মধ্যে লাগবে, লাগার সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত পুরে সারকার হয়ে যাবে। মাথার মধ্যে লাগার সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত পুরে সারকার হয়ে যাবে। পায়ের মধ্যে লাগার সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত পুরে সারকার হয়ে যাবে। আঙ্গুলের মধ্যে লাগার সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত পুরে সারকার হয়ে যাবে। নাকের মধ্যে লাগার সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত পুরে সারকার হয়ে যাবে। চোখের মধ্যে লাগার সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত পুরে সারকার হয়ে যাবে। পায়ের মধ্যে লাগার সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত পুরে সারকার হয়ে যাবে। ফিটের মধ্যে লাগার সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত পুরে সারকার হয়ে যাবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ওয়া কানাল্লাহু আজিজান হাকীমা। আহারে, আল্লাহ তাআলা বলেন জাহান্নামীদের শরীর যখন পুরে সারকার হয়ে যাবে, এমত অবস্থায় আমি আল্লাহ তাদেরকে আবার নতুন চামড়া সৃষ্টি করে দিব। আমি আল্লাহ নতুন চামড়া আবার গজায়া দিব, বানায়া দিব। কেন জানোনি রে? কেন জানোনি? এর কারণ হলো লিয়াযুকুল আযাব, যেন জাহান্নামের আযাব ভোগ করতে পারি। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন, জাহান্নামীদেরকে প্রতিদিন ৭০,০০০ বার পর্যন্ত তাদেরকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালানো হবে। একবার জ্বালানোর পরে বলা হবে আগের মতো হয়ে যাও, আবার জ্বালানো হবে পুরে সারকার হয়ে যাবে, আবার বলা হবে আগের মতো হয়ে যাও। মুহতারাম হাজিরিন, জাহান্নামের আগুন দিয়ে সর্বনিম্ন হালকা একেবারে সহজ আযাব যাকে দেওয়া হবে, তার কি পরিণাম হবে, তার কি অবস্থা হবে? আল্লাহর নবী সরকার দু আলম নবী বলেন, ইন্না আহওয়ানা আহলিন নার আযাবাম মাল্লাহু নাআলানি ওয়া শিরাকান ইয়াগুলি মিন নার মাল্লাহু নাআলানি ওয়া শিরাকান মিন নার ইয়াগুলি মিনহুমা দিমাগুহুম কামা ইয়াগুলিল মিরজালু মা ইয়ারা আন্না আহাদান আশাদ্দা মিনহু আযাবান ওয়া ইন্নাহু লাআহওয়ানুহুম আযাবান। আহারে, জাহান্নামের সর্বনিম্ন হালকা আযাব যাকে দেওয়া হবে, তাকে একমাত্র 2টা আগুনের ফিতা সহ জুতা তাকে পরায়া দেওয়া হবে। এই আগুনের কারণে তার মাথার মগজগুলো টকবক করতে থাকবে। আহারে, ওই লোকটা চিন্তা করবে জাহান্নামে সবচাইতে বেশি আযাব তাকে দেওয়া হচ্ছে, জাহান্নামের সবচাইতে বেশি আযাব তাকে দেওয়া হচ্ছে, অথচ জাহান্নামের সবচাইতে নিম্ন মানের আযাব তাকে দেওয়া হইতে। শরাফি আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শাফি মাহশর, সাকি কাউসার, আফতাব নবুয়ত, শামসুল হিদায়া, সরকার দু আলম নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, আমি আমার খুতবাতে মহাগ্রন্থ আল কোরআনের 114 সূরা থেকে 78 নম্বর সূরা সূরাতুন নাবা এর 5টি আয়াত তিলাওয়াত করেছি এবং আল্লাহর নবী রাহমাতুল আলামিন সরকার দু আলম নবী অসংখ্য অগণিত হাদিস রেখে যাওয়া থেকে একটি হাদিস তিলাওয়াত করেছি। উক্ত আয়াত এবং হাদিসের আলোকে ইখলাসের নিয়তে সংক্ষিপ্তভাবে আমাকে কিছু আলোচনা করার এবং আপনাদেরকে শোনার জন্য মহান মালিক তৌফিক দান করুক। সকলে বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের
জাহান্নামের আলোচনা তুলে ধরেছেন। কিসের আলোচনা? জাহান্নামের আলোচনা। তো জাহান্নামের আলোচনাটাকে আমরা তিনটা ভাগে ভাগ করে আলোচনা করব। প্রথমে জাহান্নামের অবস্থা, দ্বিতীয় ভাগে জাহান্নামীদের অবস্থা, তৃতীয় ভাগে জাহান্নামীদের শাস্তির অবস্থা। তো তিনটা ভাগ আমরা আলোচনা করব। প্রথমে জাহান্নামের অবস্থা। এই জাহান্নাম কি পরিমাণ বড় হবে, তার আয়তন কেমন হবে, তার পরিধি কেমন হবে, প্রথমে আলোচনা করব ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, এই পৃথিবীর মধ্যে দুইটা দল আছে। কয়টা দল? দুইটা দল। একটা দল আল্লাহ তাআলার দল, আরেকটি দল শয়তানের দল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার দলের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। নিশ্চয়ই যারা আল্লাহ তাআলার দলে আছে তারা হচ্ছে সাকসেস, কামিয়াব, তারা হচ্ছে ফালা। আর যারা শয়তানের দলে আছে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন, আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। নিশ্চয়ই যারা শয়তানের দলে আছে তারা হচ্ছে ক্ষতিগ্রস্ত, তারা হচ্ছে ব্যর্থ। এই দুটি দলের একটি দল জান্নাতি, আরেকটি দল জাহান্নামী। দুইটি দলের একটি দল জান্নাতি, আরেকটি দল জাহান্নামী। আল্লাহ তাআলা বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটি দল জান্নাতি, আরেকটি দল জাহান্নামী। তো আমি প্রথমে বলেছিলাম আমাদের তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে জাহান্নামের আলোচনা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। তো জাহান্নামে যারা যাবে কারা, তাদের আলোচনা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের বিভিন্ন আয়াতে আলোচনা করেছেন। যেমন আল্লাহ তাআলা সূরাতুল মুলকের মধ্যে বলেন, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসীর। যারা তাদের রবকে অস্বীকার করে, রব বলে স্বীকার করে না, এক আল্লাহ বলে স্বীকার করে না, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। আল্লাহ তাআলা বলেন, বালা মান কাসাবা সাইয়্যাতাও ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যারা অন্যায়, অবিচার, জুলুম, ফাহশা, সাইয়্যা, বিভিন্ন ধরনের গুনার কাজ করে আর এই গুনাহ তাদেরকে ডেকে রাখে, এমত অবস্থায় তাদের মরণ হয়, তাদের জন্য রয়েছে জাহান্নাম। তো জাহান্নাম, এই জাহান্নাম কেমন জাহান্নাম হবে? আল্লাহ তাআলা বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নিশ্চয়ই জাহান্নাম উৎপেতে আছে, অপেক্ষা করতেছে। এখন প্রশ্ন জাগে, এই জাহান্নামটা উৎপেতে আছে, অপেক্ষা করতেছে কার জন্য? লিত্তাগীনা মাআবা। স্বৈরাচার, ক্ষুধাদ্রোহী, আল্লাহদ্রোহী, মাদ্রাসা বিদ্বেষী, উলামায়ে কেরাম বিদ্বেষী, তাদের জন্য জাহান্নাম উৎপেতে আছে, অপেক্ষা করতেছে, আসো আমার ভিতরে আসো, তোমাকে জ্বালায়া পুড়ে ছারকার করে দিব। তো জাহান্নাম হচ্ছে অত্যন্ত ভয়ঙ্কর জায়গা, কষ্টের জায়গা, শাস্তির জায়গা। কেমন ভয়ঙ্কর জায়গা? আল্লাহর নবী সরকার দু আলম হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করেন, কুলতু লিজিবরিল ইয়া জিবরাইল মা লি লা আরা ইসরাফিল ইয়াদহাকু ওয়া লাম ইয়াতিনি আহাদুম মিনাল মালাইকা ইল্লা রাআইতুহু ইয়াদহাকু ক্বালা জিবরাইল মা রাআইনা যালিকাল মালাকু দাহিকা মুনযু খুলিকাতিন নার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জিবরিল আমিনকে বলেন, ও জিবরিল আমিন, ব্যাপার কি? আমার কাছে আশ্চর্য লাগে, আমার কাছে যত ফেরেশতারা আসে দেখা করার জন্য সবাইকে হাসতে দেখি, কিন্তু ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো কোনোদিন হাসতে দেখি না। জবাবে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবীজি, যেদিন থেকে জাহান্নাম সৃষ্টি করা হয়েছে, জাহান্নাম বানানো হয়েছে, প্রস্তুত করা হয়েছে, ওই দিন থেকে আমরাও কোনোদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাসতে দেখি নাই। অথচ এই জাহান্নাম ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য বানানো হয় নাই, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য বানানো হয় নাই, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য বানানো হয় নাই, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য বানানো হয় নাই, বানানো হয়েছে মানুষের জন্য। আল্লাহ তাআলা বলেন, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসুল হিজারা। ও দুনিয়ার মানুষ, তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো, যেই জাহান্নামের খাদ্য হবে মানুষ এবং পাথর, কিন্তু মানুষে আগুনকে ভয় করে না।
তো জাহান্নাম হচ্ছে অত্যন্ত ভয়ঙ্কর জায়গা, কষ্টের জায়গা। এটা কেমন কষ্টের জায়গা, তার ফরিদিটা কেমন হবে? আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম إذ سمع وجبة فقال النبي صلى الله عليه وسلم تدرون ما هذا؟ قال قلنا الله ورسوله أعلم قال هذا حجر رمي به في النار منذ 70 خريفا فهو يهوي في النار الآن حتى انتهى إلى قارها আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমরা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে বসা ছিলাম। এমন সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একটা বিকটতম আওয়াজ শুনলেন। বিকটতম আওয়াজ শোনার পরে বলেন, ও সাহাবীরা, তোমরা কি বলতে পারো এটা কিসের আওয়াজ? আমরা বললাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে কিসের আওয়াজ। আল্লাহর নবী বলেন, এটা একটা পাথরের আওয়াজ। আজ থেকে 70 বছর আগে জাহান্নামের মুখের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল। ওই পাথরটা গড়িয়ে গড়িয়ে জাহান্নামের তলদেশে পৌঁছে গেছে, যার কারণে বিকটতম আওয়াজ। একটা গর্তের মধ্যে যদি একটা পাথর 70 বছর পর্যন্ত গড়িয়ে গড়িয়ে যায়, তাহলে চিন্তা করে দেখেন তার গভীরতা কেমন হবে। জাহান্নামের গভীরতা বুঝলাম। এই জাহান্নামের চতুর্দিকে দেওয়াল আছে। আমরা দুনিয়ার জেলখানার চতুর্দিকে দেওয়াল দেখি কি দেখি না? চতুর্দিকে দেওয়াল আছে না নাই? এই দেওয়ালগুলো 3 ইঞ্চি হয়, 5 ইঞ্চি মোটা হয়, 10 ইঞ্চি মোটা হয়, 1 হাত মোটা হতে পারে, 2 হাত মোটা হতে পারে। কিন্তু জাহান্নামের চতুর্দিকে যে দেওয়াল আছে, এই দেওয়ালগুলো 3 ইঞ্চি হবে না, 3 ইঞ্চি হবে না, 5 ইঞ্চি হবে না, 5 ইঞ্চি হবে না, 10 ইঞ্চি হবে না, 10 ইঞ্চি হবে না। কেমন মোটা হবে? সরকার দু আলম নবী বলেন, লাসরাদিকুন নারি আরবাতু জুদুরিন কিসাফ কুল্লি জিদারিম মাসিরাত 40 সানা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মতেরা, জাহান্নামের চতুর্দিকে যে দেওয়ালগুলো আছে, এই দেওয়ালগুলো 3 ইঞ্চি হবে না, 5 ইঞ্চি হবে না। একটা দেওয়ালের মোটা শুধু এক প্রান্ত থেকে অপর প্রান্ত যেতে 40 বছর সময় লাগবে। সুবহানাল্লাহ। জাহান্নামের চতুর্দিকের দেওয়ালের অবস্থাটা বুঝলাম। এই বিশাল বড় জাহান্নামের মধ্যে ঢোকার জন্য আল্লাহ তাআলা গেটের ব্যবস্থা করেছেন, আল্লাহ তাআলা দরওয়াজার ব্যবস্থা করেছেন। আমরা দেখি বিল্ডিং এর মধ্যে দরওয়াজা থাকে না, মসজিদের দরজা থাকে, মাদ্রাসার দরজা থাকে। ঠিক তেমনি ভাবে জাহান্নামের ভিতরে ঢোকার জন্য দরওয়াজা আছে, গেটের ব্যবস্থা করেছেন, স্তরের ব্যবস্থা করে রেখেছেন। ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। আল্লাহ তাআলা বলেন, জাহান্নামে ঢোকার জন্য আল্লাহ তাআলা 7টা গেটের ব্যবস্থা করে রেখেছেন। আমরা জাহান্নামের গভীরতা বুঝলাম, 4 দেওয়ালের অবস্থাটা বুঝলাম। জাহান্নামে ঢোকার জন্য আল্লাহ তাআলা গেটের ব্যবস্থা করেছেন, এই অবস্থাটা আমরা বুঝলাম। এখন আসুন, এই বিশাল বড় জাহান্নাম আল্লাহ তাআলা প্রস্তুত করেছেন। এই জাহান্নামে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য ফেরেশতা নিযুক্ত করেছেন। আলাইহা 19 আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য 19 জন ফেরেশতা প্রস্তুত করেছেন। 19 জন ফেরেশতা আল্লাহ তাআলা ওই জায়গায় নিযুক্ত করেছেন। এই আয়াত যখন নাজিল হয়, এমত অবস্থায় মক্কার কুখ্যাত একজন কাফের ছিল, যার নাম হলো আবুল আসওয়াদ। এই আবুল আসওয়াদ ডেকে বলেন, ও মক্কা নগরের লোকেরা, আল্লাহ তাআলা নাকি জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য 19 জন ফেরেশতা নিযুক্ত করেছেন। আমরা কি 19 জন ফেরেশতার মোকাবেলা করতে পারবো না? ও মক্কা নগরের লোকেরা, তোমরা শোনো,
আমি একা 17 জন ফেরেশতার মোকাবেলা করব। অহংকার তাকাব্বুর গর্ব করে এমন কথা বলতে লাগলো। লোকেরা জিগা, তুমি 19 জন ফেরেশতা থেকে 17 জন ফেরেশতার মোকাবেলা কিভাবে করবা? এটার সিস্টেমটা আমাদের কাছে বলো। সে বলতে লাগলো, আমি 17 জন থেকে 10 জনকে ফিট দ্বারা মোকাবেলা করব, আর 7 জনকে সামনের দিয়ে মোকাবেলা করব, আর 2 জন কে তোমরা মক্কা নগরের সবাই মিলা মোকাবেলা করবা। এই কুখ্যাত কাফের যখন এমন কথা বলতে লাগলো, কথাটা যখন আল্লাহর নবী সরকার দু আলম নবী শুনছে, শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী মুস্কি হাসি মারলেন। সে 19 জন ফেরেশতার মোকাবেলা করবে। আল্লাহর নবী হাসি দিলেন। আর 19 জন ফেরেশতার একজন ফেরেশতার শক্তি কেমন হবে, তার বডিরে কেমন হবে, তার বর্ণনা আল্লাহর নবী দিয়েছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই 19 জন ফেরেশতার একজন ফেরেশতার বডি কি পরিমাণ বড় হবে? 1 হাত পাশ হবে তার বডিটা? না না, 1 হাত পাশ হবে না। 3 হাত হবে? না না, 3 হাত বডিটা পাশ হবে না। কেমন হবে? আল্লাহর নবী বলেন, ওই ফেরেশতার 1 কাঁধ থেকে আরেক কাঁধে যেতে 100 বছর সময় লাগবে। সে নাকি 19 জন ফেরেশতার মোকাবেলা করবে। একজন ফেরেশতা কি পরিমাণ বড় হবে? আমরা দেখি মানুষ যেমন, আমরা আমাদের বডি অনুযায়ী শক্তি, কথা বলেন ঠিক কিনা? একটা বিড়াল তার বডি অনুযায়ী তার শক্তি, একটা পাখি তার বডি অনুযায়ী শক্তি, একটা গরু তার বডি অনুযায়ী শক্তি, একটা হাতি তার বডি অনুযায়ী শক্তি। এই বিশাল বড় ফেরেশতার কি পরিমাণ শক্তি হবে? আহারে, একজন মানুষের শক্তি হবে না, না একজন মানুষের শক্তি হবে না। কেমন শক্তি হবে? আল্লাহর নবী বলেন, সমস্ত জিন জাতি এবং মানব জাতি মিলে যেই পরিমাণ শক্তি হবে একজন ফেরেশতার গায়ে, আল্লাহ সেই পরিমাণ শক্তি দান করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই ফেরেশতার অন্তরে কি কোনো মায়া আছে, মহব্বত আছে? তার অন্তরে কি কোনো দয়া আছে? না না, ওই ফেরেশতাদের অন্তরে কোনো মায়া নাই, দয়া নাই, ভালোবাসা বলতে কোনো কিছুই নাই। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুল্লাহ ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ তাআলা বলেন, জাহান্নামে নিযুক্ত ফেরেশতার অন্তরে কোনো মায়া নাই, মায়া নাই, দয়া নাই, ভালোবাসা বলতে কোনো কিছুই নাই। যেই মাত্র আল্লাহ তাআলা হুকুম করবে মুহূর্তের ভিতরে পালন করবে, একটা সেকেন্ডের জন্য অমান্য করবে না, একটা সেকেন্ডের জন্য সে দেরি করবে না। যেই মাত্র আল্লাহ তাআলা হুকুম করবে তখনই তারা আঘাত করবে। এমন ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করেছেন। ওই ফেরেশতারা কখনো আল্লাহ তাআলার নাফরমানি করে না। আমরা দুনিয়ার বাহিনী দেখি, যখন আসামি ধরে টাকা দিলে ছেড়ে দেয়, কথা বলুন ঠিক কিনা? টাকা দিলে ছেড়ে দেই, অথবা তার উপরের থেকে যদি একজন কর্মকর্তা ফোন দেই ছেড়ে দেই, কথা বলুন ঠিক কিনা? আর এমপি মন্ত্রী যদি ফোন দেই, কথাই তো লাগে না। আর প্রধানমন্ত্রী যদি ফোন দেই, মুহূর্তের ভিতরে ছেড়ে দেই। কিন্তু ওই ফেরেশতার কাছে কোনো টাকা চলবে না, হীরামণি মুক্ত চলবে না, উপরের কর্মকর্তার ফোন চলবে না, প্রধানমন্ত্রীর ফোন চলবে না, এমনকি টাকা তারা গ্রহণ করবে না। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার ফালান ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়ালা ইফতাদা বিহি উলাইকা লাহুম আযাবুন আলীম ওয়া মা লাহুম মিন নাসিরিন। আল্লাহ তাআলা বলেন, যারা তাদের রবকে স্বীকার করে এমত অবস্থায় মরণ হয়েছে, কাল কিয়ামতের দিন, মুসিবতের দিন, এই পৃথিবীটা ভরে যদি স্বর্ণ মুদ্রা মুক্তিপণ হিসেবে দিয়ে দেই, কিন্তু এই স্বর্ণ মুদ্রা কখনো গ্রহণ করা হবে না। তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি, তাদের কোনো সাহায্যকারী নাই।
মোহতারাম হাজিরিন, জাহান্নামীরা জাহান্নামের ভিতরে দলে দলে প্রবেশ করবে। কোনো দলকে মুখের উপর ভর করায় নেওয়া হবে, আবার কোনো দলকে পিপাসিত অবস্থায় নেওয়া হবে, আবার কোনো দলকে হাকায়া হাকায়া জাহান্নামের দিকে নেওয়া হবে। ইয়াউমা ইউসহাবুনা ফিন্নারি আলা ওয়ুজুহিহিম যুকু মাসসা সাকার। আল্লাহ তাআলা বলেন কাল কিয়ামতের দিন, মুসিবতের দিন জাহান্নামীদেরকে মুখের উপর বর করায়া জাহান্নামের দিকে নেওয়া হবে। আর বলা হবে তোমরা জাহান্নামের আযাব ভোগ করিয়া নাও, জাহান্নামের মজা ভোগ করিয়া নাও, জাহান্নামের শাস্তি ভোগ করিয়া নাও। ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা বিরদা। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ মুজরিমদেরকে, গুনাহগারদেরকে, অপরাধীদেরকে পিপাসিত অবস্থায় জাহান্নামের দিকে নেব। শুধু তাই নয়, কাফেরদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ তাআলা বলেন কাফেরদেরকে হাকায়া হাকায়া দলে দলে জাহান্নামের দিকে নেওয়া হবে। আহারে জাহান্নামের যখন গেটের কাছে আসবে তখন তাদেরকে ওয়েলকাম জানানো হবে, শুভেচ্ছা জানানো হবে, তাদেরকে আহলান সাহলান জানানো হবে। এই আহলান সাহলান ওয়েলকাম শুভেচ্ছাটা কিন্তু সম্মানের সহিত হবে না, বেইজ্জতির সহিত হবে। এমনকি তাদেরকে ইহানাত করা হবে, তাদেরকে অপমানিত করিয়া তাদেরকে ওয়েলকাম জানানো হবে। যখন তারা গেটের কাছে আসবে তখন তাদেরকে কিভাবে ওয়েলকাম জানাইবে? হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। জাহান্নামীরা যখন জাহান্নামের গেটে আসবে এমত অবস্থায় তাদের জন্য ওয়েলকাম রয়েছে। এই ওয়েলকামটা হলো জাহান্নামের দরওয়াজা খুলিয়া তাদেরকে ঢোকার জন্য ওয়েলকাম জানানো হবে। যাও যাও জাহান্নামের ভিতরে প্রবেশ করিয়া নাও, দরওয়াজা খুলিয়া দেওয়া হবে। জাহান্নামীরা যেই মাত্র দরওয়াজার কাছে আসবে এমত অবস্থায় জাহান্নামের দারোয়ান ফেরেশতারা তাদেরকে হুমকি দুমকি দিয়ে দুইটা কথা বলবে। এক নাম্বার হলো ওয়াকালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা। জাহান্নামের দারোয়ান ফেরেশতারা তাদেরকে হুমকি দুমকি দিয়ে বলবে, ও জাহান্নামীরা, তোমাদের কাছে কি তোমাদের রবের পক্ষ থেকে নবী রাসূলগণ আসে নাই? তোমাদের রবের আয়াত কি তোমাদের কাছে শোনায় নাই? তোমাদের কাছে কি দ্বীন ইসলামের কথা আলোচনা করে নাই? তোমাদেরকে এই দিন সাক্ষাৎ করে লাগবে, এই দিনের বই প্রদর্শন কি তোমাদেরকে করে নাই? নবী রাসূল কি তোমাদের কাছে আসে নাই? উলামায়ে কেরাম তোমাদেরকে ওয়াজ নসিহত করে তোমাদেরকে বুঝায় নাই? মসজিদের ইমামরা তোমাদেরকে বুঝায় নাই? তাবলীগ জামাত কি তোমাদেরকে বুঝায় নাই? এই ময়ন এলাকার মধ্যে তাফসীরুল কুরআন মাহফিল করে তোমাদেরকে বুঝায় নাই? তখন তারা বলবে ক্বালু বালাম ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। তারা বলবে হ্যাঁ হ্যাঁ, আমাদের কাছে নবী রাসূল এসেছিল, আমাদের কাছে উলামায়ে কেরাম ওয়াজ করেছে, নসিহত করেছিল, আমাদেরকে উপদেশ দিয়েছিল, কিন্তু আমরা তাদের কথা কখনো মানতে পারি না, বরং আমরা তাদেরকে মিথ্যাবাদী প্রতিপন্ন করেছি। যেই মাত্র জাহান্নামের এমন কথা বলবে এমত অবস্থায় জাহান্নামীদেরকে বলা হবে কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। তখন জাহান্নামীদেরকে বলা হবে, ও জাহান্নামীরা, তোমরা জাহান্নামের ভিতরে প্রবেশ করো। আহারে জাহান্নামীদের বসবাসের জায়গা কতই না মন্দ, অহংকারে তাকাব্বুর গর্ব করনেওয়ালাদের স্থান কতই না মন্দ।
জাহান্নামীরা জাহান্নামের ভিতরে যাওয়ার পর জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে, তাদেরকে কয়েক প্রকারের আযাব দেওয়া হবে। এর মধ্যে এক প্রকার আযাবের নাম হচ্ছে নার, তাদেরকে আগুনের আযাব দেওয়া হবে। এই আগুনটা কেমন হবে, এই আগুনের উত্তাপটা কেমন হবে? আমরা যে চুলার আগুন দেখি এমন হবে না, না চুলার আগুনের মতো হবে না, গ্যাসের আগুনের মতো হবে না, লাকড়ির আগুনের মতো হবে না। আগুনটা কেমন হবে? আল্লাহ তাআলা বলেন নারু জাহান্নামা আশাদ্দু হাররাম। আল্লাহ তাআলা বলেন হাবিব আবার আপনি দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেন জাহান্নামের আগুন হলো অত্যন্ত গরম, অত্যন্ত উত্তপ্ত। জাহান্নামের আগুন কেমন আগুন? দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনের মধ্যে পার্থক্য আছে। আল্লাহর নবী বলেন নারুকুম জুজউম মিন নারি জাহান্নাম রাসূলুল্লাহ ইন কানাত লাকাফিয়াতুন قال فضلت عليهن ب69 جزءا كلهن مثل حرها। আল্লাহর নবী সরকার দু আলম নবী বলেন ও আমার উম্মতেরা, তোমরা যে আগুন ব্যবহার করো এই আগুনটা কেমন জানোনি? ও আমার উম্মতেরা, জাহান্নামের আগুনকে 70 ভাগ করা হয়েছে, 70 ভাগের 1 ভাগ তোমাদের কাছে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এই আগুন তোমরা ব্যবহার করতেছো। সাহাবায়ে কেরাম বলেন ওগো নবীজি, জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য দুনিয়ার আগুন হয়তো যথেষ্ট, আবার এত কেন বাড়ায় দেওয়া হবে? আল্লাহর নবী বলেন জাহান্নামের আগুনকে আরো 69 গুণ আগুনের তাপ বাড়ায়া দেওয়া হয়েছে। আমাদের কাছে যে জাহান্নামের আগুনটা দেওয়া হয়েছে, এই আগুনটা কিন্তু সরাসরি আমাদের কাছে দেওয়া হয় নাই। আল্লাহর নবী বলেন ইন্না নারাকুম হাযিহি জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম وضربت بالبحر مرتين ولولا ذلك ما جعل الله فيها منفعة لأحد। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন ও আমার উম্মতেরা, তোমরা যে আগুন ব্যবহার করো এই আগুনটা হচ্ছে জাহান্নামের 70 ভাগের 1 ভাগ। এই 70 ভাগের 1 ভাগ কিন্তু আমাদের কাছে সরাসরি দেওয়া হয় নাই, এটারে ঘুরায়া ফেসানো আমাদের কাছে দেওয়া হয়েছে। অর্থাৎ 2 বার সমুদ্রের মধ্যে এই আগুনটাকে সুবানো হয়েছে, আর সুবায়া আমাদের কাছে দিয়েছে। আল্লাহর নবী বলেন যদি 2 বার ডুব দেওয়ানো না হতো, সুবানো না হতো, এই আগুন দ্বারা তোমরা উপকার নিতে পারতা না। আরেকটি বর্ণনায় রয়েছে জাহান্নামের আগুনকে 7 বার সমুদ্রের মধ্যে সুবায়া আমাদের কাছে দেওয়া হয়েছে। মোহতারাম হাজিরিন, জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুনের মধ্যে পার্থক্য রয়েছে। দুনিয়ার আগুনটা হয় গোল্ডেন কালার, দুনিয়ার আগুন হয় স্বর্ণের কালার, দুনিয়ার আগুন হয় লাল কালার হয়, কিন্তু জাহান্নামের আগুনটা গোল্ডেন কালার হবে না, স্বর্ণের কালার হবে না। কেমন কালার হবে? সরকার দু আলম নবী বলেন উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা হামাররাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা বায়াদ্দাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা সাওয়াদ্দাত ফাহিয়া সাউদাউ মুজলিমাতুন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন ও ফেরেশতারা, তোমরা জাহান্নামের আগুনকে জ্বালাইতে থাকো। ফেরেশতারা জাহান্নামের আগুনকে জাল দিতে লাগলেন। এইভাবে 1000 বছর পর্যন্ত জাল দিলেন। 1000 বছর পর্যন্ত জ্বালানোর কারণে জাহান্নামের আগুনের রং হয়ে গেল লাল। এই লাল আগুনটাকে আরো 1000 বছর পর্যন্ত জ্বালানো হলো, এতে করে জাহান্নামের আগুনের রং হয়ে গেছে সাদা। এই সাদা আগুনটাকে আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুন দিয়ে জ্বালানো হলো। আহারে, এই আগুনটার রং হয়ে গেল কালো। এখন বর্তমান জাহান্নামের আগুনের রং হলো কালো। জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুনের মধ্যে
আরো পার্থক্য রয়েছে। দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনের মধ্যে পার্থক্য রয়েছে। জাহান্নামের আগুনটাকে আল্লাহ তাআলার আগুন বলে সম্বোধন করেছেন, নারুল্লাহিল মুকাদাম আল্লাতী তাত্তালিউ আলাল আফিদাম। জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলার আগুন বলে সম্বোধন করা হয়েছে, আল্লাহ তাআলার আগুনকে সম্বোধন করা হয়েছে। দুনিয়ার আগুন যখন শরীরের মধ্যে লাগে, প্রথমে চামড়া পরে, তারপরে মাংস পরে, হাত দিতে লাগার আগে আগে মরণ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু জাহান্নামের আগুন যেই মাত্র চামড়ার মধ্যে লাগবে, লাগার সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত পুরে সারকার হয়ে যাবে। মাথার মধ্যে লাগার সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত পুরে সারকার হয়ে যাবে। পায়ের মধ্যে লাগার সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত পুরে সারকার হয়ে যাবে। আঙ্গুলের মধ্যে লাগার সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত পুরে সারকার হয়ে যাবে। নাকের মধ্যে লাগার সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত পুরে সারকার হয়ে যাবে। চোখের মধ্যে লাগার সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত পুরে সারকার হয়ে যাবে। পায়ের মধ্যে লাগার সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত পুরে সারকার হয়ে যাবে। ফিটের মধ্যে লাগার সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত পুরে সারকার হয়ে যাবে। কুল্লামা নাদজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ওয়া কানাল্লাহু আজিজান হাকীমা। আহারে, আল্লাহ তাআলা বলেন, জাহান্নামীদের শরীর যখন পুরে সারকার হয়ে যাবে, এমত অবস্থায় আমি আল্লাহ তাদেরকে আবার নতুন চামড়া সৃষ্টি করে দিব। আমি আল্লাহ নতুন চামড়া আবার গজায়া দিব, বানায়া দিব। কেন জানোনি রে? কেন জানোনি? এর কারণ হল লিয়াযুকুল আযাব, যেন জাহান্নামের আযাব ভোগ করতে পারি। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন, জাহান্নামীদেরকে প্রতিদিন ৭০,০০০ বার পর্যন্ত তাদেরকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালানো হবে। একবার জ্বালানোর পরে বলা হবে আগের মতো হয়ে যাও, আবার জ্বালানো হবে পরে সারকার হয়ে যাবে, আবার বলা হবে আগের মতো হয়ে যাও। মুহতারাম হাজিরিন, জাহান্নামের আগুন দিয়ে সর্বনিম্ন হালকা একেবারে সহজ আযাব যাকে দেওয়া হবে, তার কি পরিণাম হবে, তার কি অবস্থা হবে? আল্লাহর নবী সরকার দু আলম নবী বলেন, ইন্না আহওয়ানা আহলিন নার আযাবাম মাল্লাহু নাআলানি ওয়া শিরাকান ইয়াগুলি মিন নার মাল্লাহু নাআলানি ওয়া শিরাকান মিন নার ইয়াগুলি মিনহুমা দিমাগুহুম কামা ইয়াগুলিল মিরজালু মা ইয়ারা আন্না আহাদান আশাদ্দা মিনহু আযাবান ওয়া ইন্নাহু লাআহওয়ানুহুম আযাবা। আহারে, জাহান্নামের সর্বনিম্ন হালকা আযাব যাকে দেওয়া হবে, তাকে একমাত্র 2টা আগুনের ফিতা সহ জুতা তাকে পরায়া দেওয়া হবে। এই আগুনের কারণে তার মাথার মগজগুলো টকবক করতে থাকবে। আহারে, ওই লোকটা চিন্তা করবে, জাহান্নামে সবচাইতে বেশি আযাব তাকে দেওয়া হচ্ছে, জাহান্নামের সবচাইতে বেশি আযাব তাকে দেওয়া হচ্ছে, অথচ জাহান্নামের সবচাইতে নিম্নমানের আযাব তাকে দেওয়া হইতে। জাহান্নামের সর্বনিম্ন যাকে দেওয়া হবে আযাব, ওই লোকটার পরিচয় কি, তার কি নাম, তার কি পরিচয়? আল্লাহর নবী বলেন, আহওয়ানু আহলিন নারি আযাবা আবু তালিবিন ওয়া হুয়া মুতাইলুম বিনালাইনি ইয়াগুলি মিনহুমা দিমাগুহুম। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জাহান্নামের সর্বনিম্ন হালকা আযাব যাকে দেওয়া হবে, ওই লোকটা হলো আবু তালিব। তাকে শুধু এক জোড়া আগুনের ফিতা সহ তাকে ফরায়া দেওয়া হবে। আহারে, এক জোড়া আগুনের সেন্টেলের কারণে তার মাথার মগজগুলো টকবক করতে থাকবে। এখন প্রশ্ন হলো, হুজুর, আবু তালিবকে জাহান্নামের সর্বনিম্ন হালকা আযাব কেন দেওয়া হবে? এর কারণ কি? এর কারণ হলো সরকার দু আলম নবীকে বেশি ভালোবাসার কারণে, মহব্বতের কারণে আবু তালিবকে জাহান্নামের সর্বনিম্ন আযাব দেওয়া হবে। জাহান্নামীদেরকে
এক নাম্বার আযাব বলেছিলাম আগুনের আযাব দেওয়া হবে, 2 নাম্বার হলো জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা জিনজিল দিয়ে আযাব দিবে, আহারি বেরি দিয়ে আযাব দিবে। খুযুহু ফাগুল্লুম সুম্মাল জাহিম সাল্লু। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা তোমরা জাহান্নামীকে ধরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করিয়া দাও। যেই মাত্র আল্লাহ তাআলা জাহান্নামের দারোয়ান ফেরেশতাদেরকে বলবে ধরার জন্য, এমতো অবস্থায় দারোয়ান ফেরেশতারা তাকে দৌড়াইবে ধরার জন্য। ধরার পরে আল্লাহ তাআলা ঘোষণা দিবে, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা তাকে দইরা তোমরা 70 গজ শিকল দিয়ে ফেসাইয়া তাকে ভালোভাবে বেঁধে দাও। 70 গজ শিকল দিয়ে তাকে বেঁধে দাও। এই 70 গজ শিকলটা কেমন হবে? আহারে এটা কি মন বাজারের শিকলের মতো হবে? না না, মন বাজারের শিকলের মতো হবে না। আমরা দেখি 1 গজ শিকলের মধ্যে কয়েকটা পরে বা গোলক পরে, কথা বলেন ঠিক কিনা? জাহান্নামের 1 গজের ভিতরে অনেক কড়া পড়বে, অনেক গোলক পড়বে। আহারে এক একটা গোলক কি পরিমাণ লম্বা হবে, কি পরিমাণ বড় হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, পৃথিবীর সমস্ত লোহা যদি একত্র করা হয় জাহান্নামের একটা গোলকের সমান হবে না। সুবহানাল্লাহ। এই বিশাল বড় শিকল দিয়ে জাহান্নামীদেরকে বেঁধে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা আরেক প্রকার আযাব রেডি করেছেন, প্রস্তুত করেছেন। ওই আযাবটার নাম হচ্ছে মাকামিম, অর্থাৎ হাতুড়ি রেখেছেন। ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ। আল্লাহ তাআলা বলেন জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য লোহার হাতুড়ি রয়েছে। আর এই লোহার হাতুড়ি কি পরিমাণ ওজনের হবে? এটা কি 100 গ্রাম ওজনের হবে? না না, 100 গ্রামের ওজনের হবে না। 3 কেজি ওজনের হবে? না না, 3 কেজি ওজনের হবে না। কেমন ওজন হবে? কেমন ভারী হবে? আল্লাহর নবী সরকার দু আলম নবী বলেন, লাউ আন্না মিকমাম মিন হাদিদিন বুদিয়া আলাল আরদি ফাজতামাআস সাকলানি মা আকাল্লুহু মিনাল আরদ ওয়ালাউ দুরিবাল জাবালু বিমিকমাইম মিন হাদিদিন লাসাআদাতা দাকাকানা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জাহান্নামীদেরকে পিটানোর জন্য, আঘাত করার জন্য আল্লাহ তাআলা যে হাতুড়ি রেখেছে, ওই হাতুড়িটা যদি এই পৃথিবীর মধ্যে রেখে দেওয়া হয়, গোটা জিনজাতি এবং মানব জাতি মিলে ওই হাতুড়িটা উঠাইতে পারবে না। পৃথিবীর সমস্ত জিন জাতি এবং মানব জাতি মিলে ওই হাতুড়িটা উঠাইতে পারবে না। আহারে ওই হাতুড়ি দিয়ে যদি পৃথিবীর কোনো পাহাড়ের মধ্যে আঘাত করে, মুহূর্তের ভিতরে পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা ওয়াযুকু আযাবাল হারিক। আহারে জাহান্নাম থেকে যখনই বাহির হওয়ার জন্য ইচ্ছা করবে, এমত অবস্থায় আবার তাদেরকে জাহান্নামের ভিতরে ঢুকায়া দেওয়া হবে। আর বলা হবে, ও জাহান্নামীরা, তোমরা জাহান্নামের আযাব ভোগ করিয়া নাও, জাহান্নামের মজা ভোগ করিয়া নাও, জাহান্নামের শাস্তি তোমরা ভোগ করিয়া নাও। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা বগবী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, জাহান্নামের আগুন জাহান্নামীদেরকে উপর দিকে উঠাইয়া দেবে। আর যখন জাহান্নামের উত্তাপ তাদেরকে উপর দিকে উঠাইয়া দেবে, এমত অবস্থায় জাহান্নামীরা ওই জাহান্নাম থেকে বাহির হওয়ার জন্য ইচ্ছা করবে। এমন সময় দারোয়ান ফেরেশতারা তাকে একটা আঘাত করবে। এক আঘাতের কারণে সে নিচ দিকে যেতেই থাকবে। এভাবে 70 পর্যন্ত নিচে যাবে, আবার উপরে উঠবে, আবার আঘাত করবে, আবার নিচে যাবে, আবার উঠবে, আবার আঘাত করবে, আবার নিচে যাবে। এভাবে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে। আল্লাহ আমাদের সকলকে জাহান্নামের আযাব থেকে হেফাজত করিয়া নাও। জাহান্নামীদেরকে যখন এভাবে একের পর এক আযাব দিবে, এমত অবস্থায় জাহান্নামীদের পেটে খিদা চলে আসবে। কি পরিমাণ খিদা হবে, আর খিদাটা কি পরিমাণ কষ্টের হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন,
ইলকালা আহলিন নারিল জুম। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জাহান্নামীদের পেটে কিদা চাপাইয়া দেওয়া হবে। এই কিদাটা কি পরিমাণ কষ্টের হবে, কি পরিমাণ কষ্টের হবে। জাহান্নামের আগুন যেই পরিমাণ কষ্টের হবে, সাপ বিচ্ছুর কামড় যেই পরিমাণ কষ্টের হবে, লোহার হাতুড়ি আঘাত যেই পরিমাণ কষ্টের হবে, শিকল দিয়ে টাক করে বাঁধার কারণে যেই পরিমাণ কষ্ট হবে, আল্লাহর নবী বলেন ফায়াদিলু মা হুম ফিহি মিনাল আযাব, জাহান্নামীদের সেই পরিমাণ আযাব হবে। জাহান্নামীদের যখন পেটে খিদা চলে আসবে, এমত অবস্থায় জাহান্নামীরা আল্লাহ তাআলার কাছে খাদ্য চাইবে, আয় আল্লাহ তুমি আমাদের জন্য খাদ্যের ব্যবস্থা করিয়া দাও। তখন আল্লাহ তাআলা তাদের জন্য খাদ্যের ব্যবস্থা করিয়া দিবে। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি' লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু'। জাহান্নামীরা আল্লাহ তাআলার কাছে খাদ্য চাইবে, আয় আল্লাহ তুমি আমাদের জন্য খাদ্যের ব্যবস্থা করিয়া দাও। তখন আল্লাহ তাআলা তাদেরকে দড়ি নামক খাদ্য দিবে। এই দড়ি নামক খাদ্য খাওয়ার কারণে তাদের পেটের খিদা দূর হবে না, বরং গলার মধ্যে আটকিয়া যাবে এবং কি তাদের স্বাস্থ্য ভালো হবে না। জাহান্নামীদের যখন পেটের খিদা দূর হবে না, এমত অবস্থায় জাহান্নামীরা আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ কি খাদ্য দিলা, যেই খাদ্য খায়া আমাদের পেটে খিদা দূর হয় না, আয় আল্লাহ তুমি আমাদেরকে আরেক প্রকার খাদ্যের ব্যবস্থা করিয়া দাও। তখন আল্লাহ তাআলা তাদের জন্য আরেক প্রকার খাদ্যের ব্যবস্থা করবে। লাআকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন। আল্লাহ তাআলা বলবে, ও জাহান্নামের তোমরা যাক্কুম গাছ থেকে খেয়ে তোমাদের পেট ভরিয়া নাও। এই যাক্কুম গাছটা কেমন হবে? আল্লাহর নবী বলেন, লাউ আন্না কতরাতাম মিনাজ যাক্কুম قطرت في دار الدنيا لأفسدت على أهل الأرض معائشهم فكيف بمن يكون طعام। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যাক্কুমের একটা অংশ যদি পৃথিবীর মধ্যে ফেলে দেওয়া হয়, তাহলে গোটা পৃথিবীবাসীকে দুর্গন্ধময় করিয়া দিবে। আহারে যার খাদ্য হবে যাক্কুম, তার কি পরিণাম হবে। ইন্না জাআলনাহা ফিতনাতাল লিয-যালিমিন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ জালেমদেরকে পরীক্ষা করার জন্য যাক্কুম গাছ বানাইলাম। মোহতারাম হাজিরিন, এই গাছটা কোথায় উৎপন্ন হয়? যাক্কুম গাছটা কোথায় উৎপন্ন হয়? এটা কি বাংলাদেশে উৎপন্ন হয়? না না, বাংলাদেশে উৎপন্ন হয় না। ভারতে উৎপন্ন হয়? না না, ভারতে উৎপন্ন হয় না। পাকিস্তানে উৎপন্ন হয়? না না, পাকিস্তানে উৎপন্ন হয় না। আমেরিকা উৎপন্ন হয়? না না, আমেরিকা উৎপন্ন হয় না। মনে হয় কানাডা উৎপন্ন হয়? কানাডা উৎপন্ন হয় না। এই গাছটা কোথায় উৎপন্ন হয়? আল্লাহ তাআলা বলেন, ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম। ওই গাছটা জাহান্নামের তলদেশ থেকে উৎপন্ন হয়। মোহতারাম হাজিরিন, আমাদের মেহমান চলে আসছে। আমার লম্বা চড়া আলোচনা করার খেয়াল ছিল, যেহেতু হুজুর চলে আসছে আমার আলোচনার দীর্ঘায়িত করব না, এখনই আমার আলোচনা এখানের মধ্যে শেষ করলাম। আল্লাহ তাআলা যদি আর কোনো সময় সুযোগ দেয়, বাকি আলোচনাগুলো করার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।